জামাত ইসলামীর ওই ৭১-এর যে কলঙ্ক সেটার বাদে জামাত ইসলামী কি এই চুরিধারি করে ফ্যাসিবাদী করে পালায় যে এরকম পরিস্থিতিতে ছিল? না, এরকম পরিস্থিতি সে ছিল। তাহলে জামাত ইসলামীর ওই পলায় মিছিল করা আর আওয়ামী লীগের পলায় মিছিল করা, ওই মিছিলের মানুষের মনোভাবটা কি হবে? না, ওইটা এক না, কিন্তু আমি বলতেছি আপনি সোসাইটিতে তাকে যেভাবে রাখতেছেন এই প্রসেসে আপনি তাকে বেশি দিন ধরেন দেলোয়ার হোসেন সাঈদীর সাথে আমি আদর্শিকভাবে মিল হতেও পারে নাও হতে পারে, সেটা নিয়ে আমি কথা বলছি না। দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায়ের পরে যারা মারা গেছে তাদের মারা যাওয়াটা যৌক্তিক কি অযৌক্তিক সেটাও প্রশ্ন করছি না, কিন্তু দেলোয়ার হোসেন সাঈদী বড় নেতা না শেখ হাসিনা বড় নেতা? আমি দেখি শেখ হাসিনা বড় নেতা, মানে স্ট্রাকচারে প্রধানমন্ত্রী ছিল। হ্যাঁ, তাহলে শেখ হাসিনাকে যখন আপনি পাঠিয়ে দিচ্ছেন, কয়জন নেতা মারা গেলেন প্রতিবাদ? আমি মনে হতে পারে যে আমি দেলোয়ার হোসেন সাঈদীকে একটা সুযোগ দিচ্ছি। কেউ আসবে না, কারণ তার তো ওই নৈতিক অবস্থানটা নাই। দেলোয়ার হোসেন সাঈদীকে যখন ফাঁসির রায় দেওয়া হয়, হ্যাঁ, তখন মানুষজন কেন নেমে এসেছিল? কারণ মোরালি মানুষজন কানেক্ট করতে পারছিল যে না, এই মানুষটার জন্য আমি সাধারণ মানুষও বলছি, শেখ হাসিনার জন্য তার দলের লোকেরা, হ্যাঁ, শেখ হাসিনার দলের লোকেরা তো বিশাল দল, হ্যাঁ, শেখ হাসিনার দলের লোকেরা তো আসে নাই, কারণ সে তো নৈতিকভাবেই তো সে আসতে পারতেছে না, সে তো নৈতিকভাবে ওই একটা জায়গায় নাই যে সে এর জন্য এসে দাঁড়াবে। তাহলে আওয়ামী লীগকে কেন ভয় পায়? কারণ আওয়ামী লীগের ভেতরেই তো আওয়ামী লীগের নেতাকর্মী তো তাদের নেতাদেরকে নৈতিকভাবে নিচ্ছে না। এই ধরনের একটা আতঙ্কের জায়গাটা তৈরি করে রাখা হয়েছে, এবং এটা করছে কারা? এটা আপনি দেখবেন যে টকশোতে কিছু মানুষজন খুব রেলেভেন্ট, তারা অনেক কথা বলে, অনেক কথার মাঝখান থেকে একটু বলে দেয় যে আওয়ামী লীগ অনেক শক্তিশালী দল, তাদের এত ভোটার, তাদের এত কিছু, এবং এইটা দিয়ে সোসাইটির মধ্যে তাকে রেলেভেন্ট রাখে, এবং তার এই ভয়টা বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন পলিটিক্যাল কমিউনিটির মধ্যে আওয়ামী লীগ সিস্টেমেটিক ওয়েতে আসুক। আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে পুরনো দল, ৭৫ বছরের। ওই ওয়েটা আমরা বলতেছি, আপনি বিচার নিশ্চিত করেন জুলাই গণঅভ্যুত্থানের হত্যাগুলো, এবং পূর্ববর্তী সময়ে যে রাজনৈতিক হত্যাকাণ্ড এবং গুম হয়েছে, সবচেয়ে বেশি শিকার হয়েছে বিএনপি, তারপরে জামাত। আপনি এটা বিচার করেন, তারপরে গ্লোবালি রিকনসিলিয়েশন অনেকগুলো প্রসেস, আপনি তার মধ্যে ঢুকেন। এটা সময় নিতে পারে, 5 বছর নিক 10 বছর নিক, আপনি তার মধ্যে দিয়ে এটা করেন। এটা তো আমরা এমন না যে আমরা পুরোপুরি ডিনাইলে চলে গেছি, এটা নিয়ে আমরা তো এটা বলছি।